গল্প মান রক্ষা, লেখক সুনির্মল বসু। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। রাজামশাই পাত্র মিত্রদের নিয়ে সভায় বসে আছেন। এমন সময় একটি অপরিচিত লোক এসে রাজাকে কুর্নিশ করে দাঁড়ালো। গায়ের রং তার হুঁকোর খোলের মতো কুচকুচে কালো, শরীরখানা একটা ছোটখাটো হাতি বিশেষ, মাথায় এক পাগড়ি, কাঁধের ওপর এক লম্বা বাঁশের লাঠি। রাজামশাই গুরুগম্ভীর স্বরে বললেন, কে তুমি? নাম কি তোমার? লাঠিখানা কাঁধ থেকে নামিয়ে আবার কুর্নিশ করে সে বিনীতভাবে রাজাকে বললে, মহারাজ, আমি লক্কর সিং এর বেটা ফক্কর সিং, বোম্বাগড়ের রাজার কুস্তিগীর। রাজা বললেন, কি চাও? লোকটি উত্তর দিল, মহারাজ, কুস্তি লড়ব। রাজা চমকে উঠে বললেন, আমার সঙ্গে? রাজার কথায় লোকটি হো হো করে হেসে উঠে বললে, মহারাজের সঙ্গে কুস্তি লড়ব এমন বেয়াদপি আমি জানি না। রাজা যেন একটু আশ্বস্ত হলেন, বললেন, তবে মন্ত্রীর সঙ্গে? রাজার কথা শুনে বুড়ো মন্ত্রী তার পাকা দাড়িতে হাত বোলাতে লাগলেন। ভয়ে গেছে তার মুখ শুকিয়ে। ফক্কর সিং বললে, মহারাজ, আপনার রাজ্যের শ্রেষ্ঠ কুস্তিগীরের সঙ্গে আমি লড়তে চাই। আমাদের বোম্বাগড়ের রাজা প্রচার করেছেন, আপনার রাজ্যে কেউ আজ সন্ধ্যের মধ্যে আমাকে হারাতে না পারলে প্রমাণ হবে তিনি সব বিষয়ে আপনার চেয়ে শ্রেষ্ঠ। ফক্কর সিং এর কথা শুনে রাজার পালোয়ানরা উঠল ক্ষেপে, চেঁচিয়ে বলল, কি এত বড় কথা? আমরা সবাই লড়ব। রাজার কুস্তিগিরেরা ছুটে এলো একসঙ্গে, তেড়ে তাল ঠুকে। রাজা সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে উঠলেন, চেঁচিয়ে বললেন পালোয়ানদের, থামো থামো, সব থামো। তোমরা সবাই একসঙ্গে ওর সাথে কুস্তি লড়লে ও বেচারা তো ছাতুর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। লড়তে হয়তো একে একে লড়ো। ফক্কর সিং ততক্ষণে মাথার পাগড়ি খুলে হাঁটুর কাপড় তুলে দু চারবার ডন বৈঠকি করে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছে। প্রথমে এলো রাজার শ্রেষ্ঠ পালোয়ান চৌপাল্লা চৌবে। চোখের নিমেষে দেখা গেল চৌবেজি ধুলোর ওপর ছিটকে পড়ে চরকি পাক খাচ্ছে। তারপর এলো উজবুক তেওয়ারি। তার অবস্থা হলো আরো শোচনীয়। সে বেচারা ফক্কর সিং এর এক প্যাচ খেয়ে মাটিতে পড়ে গোঁ গোঁ শব্দ করে দিল। এরপর বুজরুক সিং এর পালা। সে ফক্কর সিং এর একটা রাদ্দা খেয়ে ভেউ ভেউ করে এমন কান্না জুড়ে দিল যে রাজা বাধ্য হয়ে কুস্তি থামিয়ে দিলেন। ছগনলাল, বাকরিরাম, পটকা দাস, দুম্বা দুবে, ফিরকুট খাঁ প্রমুখ রাজার সেরা সেরা কুস্তিগিরেরা দস্তুর মতো হিমশিম খেয়ে গেল ফক্কর সিং এর সঙ্গে কুস্তি লড়তে। সকলের নাকালের এক শেষ। ব্যাপার দেখে রাজার পিলে গেছে চমকে। হায় হায় হায়, তার মান সম্মান সব বুঝি আজ যায়। শেষে কিনা জগতে প্রচার হবে বোম্বাগড়ের রাজা তাঁর চেয়ে সব বিষয়ে শ্রেষ্ঠ। না, এ কিছুতেই হতে পারে না। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রী এইবার। মন্ত্রী কাপা গলায় চাপা সুরে বললেন, মহারাজ, আমার 14 পুরুষের মধ্যে কেউ কখনো কুস্তি লড়েনি, ও আমি পারবো না কিছুতেই। রাজা বললেন, না,
তোমায় কুস্তি লড়তে হবে না, আমার যাতে মান বজায় থাকে তার ব্যবস্থা করো। মাথা চুলকোতে চুলকোতে মন্ত্রী বললেন, মহারাজ, আমায় 7 দিন ভাবতে দিন। রাজা হুংকার করে উঠলেন, আজ সন্ধ্যের মধ্যে যদি ফক্কর সিংকে কেউ হারাতে না পারে তবে প্রমাণ হয়ে যাবে বোম্বাগড়ের রাজাই প্রধান। কাজে 7 দিন তোমাকে অনর্থক ভাববার সময় দেওয়া যায় না। ওদিকে ফক্কর সিং গোফে তা দিয়ে বিদ্রুপের সুরে বললে, মহারাজ, তাহলে কেউ নেই আপনার রাজ্যে যে আমাকে হারাতে পারবে। সন্ধে যে হয়ে এলো। রাজা হতাশ হয়ে ভাবছেন কি উত্তর দেবেন তার কথায়। ঠিক এমনি সময় লিকলিকে একটি লোক ভিড়ের মধ্যে থেকে উঠে এলো। সে ফক্কর সিং এর দিকে চেয়ে মিনমিন সুরে বলল, আমি লড়বো তোমার সঙ্গে। সমস্ত রাজসভার মধ্যে একটা হাসির ঢেউ খেলে গেল। রাজামশাই চোখ পাকিয়ে তাকে বলতে যাচ্ছিলেন, ইয়ার কি হচ্ছে নাকি? হঠাৎ দেখলেন ফক্কর সিং 7 হাত দূরে ছিটকে পুড়ে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, আর সেই রোগা লোকটা সামনে দাঁড়িয়ে ফ্যাক ফ্যাক করে হাসছে। আরে, এই অসম্ভব ব্যাপার! রাজামশাই সিংহাসন থেকে লাফিয়ে উঠে ছুটে গেলেন লোকটার দিকে, আর বুকে চেপে ধরলেন তাকে আনন্দের সঙ্গে। রাজসভায় সকলে এই অদ্ভুত ব্যাপার দেখে তো হতভম্ব হয়ে গেছে। ফক্কর সিং তখনও ধুলায় পড়ে লুটোপুটি খাচ্ছিল। মন্ত্রীমশাই দৌড়ে এসে তার 2 গালে ঠাস ঠাস করে 2 চড় মেরে বললেন, যা যা বেটা, বোম্বাগড়ে ফিরে, জ্যাঠামিরা জায়গা পাওনি। রাজা সেই লোকটিকে গোপনে ডেকে জিজ্ঞাসা করলেন, কে হে বাপু তুমি? আজ আমার মান বাঁচালে, জাদু টাদু জানা আছে কি? মিনমিন করে ক্ষীণ স্বরে লোকটি বললে, মহারাজ, আমার নাম কাহিল দাস নস্কর, জাদু টাদু আমি কিছুই জানি না। আপনার বাড়ির বড় বড় 17 ইঞ্চি কাচার ভার দেওয়া হয়েছে আমার উপর। ফক্কর সিং এর চেয়ে অনেক ভারী কাপড় আমায় আছাড় মেরে কাচতে হয় কাঁধের ওপর তুলে। কাজেই ফক্কর সিংকে কাঁধে তুলে আছাড় মারতে আমার একটুও কষ্ট হয়নি। রাজামশাই হাঁপ ছেড়ে বাঁচলেন। মন্ত্রীমশাই তার পাকা দাড়িতে হাত বুলোতে লাগলেন। আর কাহিল দাস নস্কর, আর তার 17 ইঞ্চি কাচতে হয় না, দিব্যি বসে বসে খায় আর ঘুমায়।